হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে দেখো কত কাপড় চোপড় ধুয়েছি। বাইরে একবারে চকচকে রোদ, তার জন্য অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। আর এদিকে আমি বাজার করে নিয়ে আসছি। দেখো, এক বস্তা চাল, সবজি আনছি শাপলার দেশের মানুষ হয়ে। এই যে দেখো, ব্রেড আনছি, কার্টুন বিস্কিট, তারপরে শাপলা। যে দাম, বাপরে বাপ! দেখলাম আজকে আজান পড়ে গেছে, রান্না করতে যাব। এখন আমি বাজার করে আসলাম, একটু গুছিয়ে রাখি, তারপরে রান্না করতে যাব। আর এদিকে কি কি করব আজকে তোমাদের কাছে শেয়ার করছি সব কিছু। শাপলা আনছি, মোরা বিলের মানুষ হয়ে শাপলা আনছি কিনবে, বুঝে দেখুন অবস্থা। মোরা মানুষ হয়েছি বিলগা, শাপলা আনছি কিনবে, বুঝে দেখেন। এত বড় বড় শাপলা। কলমি শাকটা অনেক পছন্দ করি, তাই কলমি শাক আনছি। আর এখানে আছে ভেন্ডি, কাঁচামরিচ, আর এখানে আছে সিরাজগঞ্জের চিপস, একটা বড় ব্রেড, একটা চিপস আনছি, উঠে পছন্দ করে খাইতে। আর এখানে বিস্কুট, ও ক্যাপসিকাম আছে, একটা ক্যাপসিকাম 50 টাকা। একটা বেশি আমার লাগবে না, আমি আবার গিয়ে তাজা নিয়ে আসবো, সমস্যা কি। আজকে একটা লাগবে, আজকে একটা। এক কার্টুন বিস্কিট নিছি, লাগবে, খাইতে লাগে, সব খাইয়ে শেষ করলাম। আর এই যে আটা ময়দা, বাজার, মাসের শেষের বাজারে দেয়। আর এখন এই শাপলাগুলো বাঁচতে বেরতে হইবে। বিলের মানুষ হইয়ে বিলের শাপলা আনছি কিনে, বুঝছে দেখো। তিনটে শাপলা রান্না আর আমরা এখন শাপলা কিনে আছি, এটা পাশে শাপলা আনছি। এখন তিনটে শাপলা রান্না, তিনটে শাপলা রাখি, এমনি ভালো হয় না। আর তাছাড়া এর থেকে বেশি লাগবে না, শাপলা তো অনেক বড় হয়। অবস্থা এবং এই যে শাপলা ভিতরে আমাদের পাশে এখন সব হয়েছে, এখন খাবো না। এখন বাড়ি যাবো কেমনি, আর বাড়ি থেকে শাপলা আসবে। এখন সব করতে এখন বাজারে গিয়ে কিনে আনতেছে যত দামি। খুবই পানি উঠতেছে, দেখো এত ভিজাইয়ে রাখছে বেশি বেশি। আমরা তো টাটকা খাই, গ্রামে যেটা খাই সেটা একবারে টাটকা, আর অনেক মানে এইভাবে থাকে না। আমি শাপলাগুলির পিছন দিয়ে একবারে মানে পানি পড়তেছিল। আর দেখো ভাজা দিলাম পরে কত পানি ঝরলো। এত কিন্তু আমাদের গ্রামে যখন যে শাপলাগুলো খাই এত জল ঝরবে না কোনোভাবেই না। কী আর করবো, খাইতে তো হবে।
গরম পড়ছে, গরমে অস্থির হয়ে যাচ্ছি দেখো। আর একদিকে খিদাও লাগছে রান্না করতে করতে। একটু খাইয়ে নিই, বাজার করে কিছু একটু খাইনি। খুব গরম, খুব। আজকের গরমটা খুবই। বিকেলবেলা বৃষ্টি আসবেই আসবে। কত তারিখ আজকে? এভাবে আস্তে আস্তে ঢেঁড়স দিয়ে কই মাছ দিয়ে রান্না করলে খুবই মজা খেতে। একটু ভেজে নিতে হবে ভালো করে, লবণটা যাতে ঢোকে সেই জন্য ভালো করে ভাজতে হবে। আমার ছেলে আবার কেটে দিলে, দুই একটা কেটে দিয়েছি, কিন্তু কেটে দিলে আবার ওই যে একটু পিচ্ছিল হয়, মানে ঢেঁড়স তরকারিটা কচুলতি এটা আবার পছন্দ করে না। এই জন্য এটা একটু আস্ত আস্ত করলে বেশি পছন্দ করে। একটু শুকনো মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম ভালো করে কষিয়ে। তেমন কোনো মশলা লাগবে না এই মাছের কষাটাতে, তুমি একটু ভালো করে কষাতে হবে। অনেক ঘন মশলার মাছের ঝোল সবসময় খেয়েছো, একটু পাতলা ঝোলে কুচানো মশলায় এভাবে আস্ত ঢেঁড়স দিয়ে খেতে যে কত মজা। রান্না করে খেয়ে দেখো। এইরকম রান্না হলো বিশেষ করে ব্যাচেলারদের জন্য বেশি ভালো হয়। কাটাকাটি মানে বাটাবাটির ঝামেলা নাই, কুচাও তরকারি রান্না করো, খুবই মজাদার খেতে।